আমরা হচ্ছে ঈদের দিন অনেক কাজকর্ম করে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম সবাই, তো এই জন্য এই কলিজা গুর্দা যেগুলো দিচ্ছে আমাদের কুরবানির, এটা কিছু করা হয়েছিল না। আর এইবারের প্রথমবার আমরা হচ্ছে কুরবানির ভুড়ি পাইছি। নর্মালি ইউকেতে এখানে ভুড়ি এভাবে দেয় না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা পাইলাম আর কি, এই যে এভাবে ফার্মে কুরবানি দিয়ে। আল্লাহ, আমার কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে। তো এটা এখন গরম পানি দিয়ে ক্লিন করব, আর এর মধ্যে কি কি আছে সেটাও একটু ফুটায় রক্ত টক্ত বের করে ক্লিন করব। আমি একদম পানি ধরতে পারতেছি না, আমি সারা রাত হাঁচি দিতে দিতে আর নাক দিয়ে মুখ দিয়ে পানি বেরোতে বেরোতে আমার অবস্থা শেষ, মানে পুরো চোখ নাক মুখ ফুলে গেছে আমার। এই হচ্ছে আমার চেহারার অবস্থা, মানে আমার চোখ নাক মুখ পুরো ফুলে আর সারা রাত হাঁচি দিয়ে, মানে যদি হাসির কোনো প্রতিযোগিতা থাকতো গিনেস বুকে আমি আজকে নাম লেখাতে পারতাম। আমি সারা রাত ঘুমাইতে পারিনি, মাথা ব্যথা, হাঁচি, চোখ দিয়ে পানি পড়তেছে, নাক দিয়ে পানি পড়তেছে। এইটা শুধুমাত্র হচ্ছে হেই ফিভারের প্রবলেমের জন্য আমার মনে হচ্ছে। এই সময়টা এই বাতাসের মধ্যে সাথে সাথে ফুলের কি জানি ওড়ে, একদম সহ্য করতে পারছি না। রাত্রে মেডিসিনও নিছি, কিন্তু আমার অবস্থা এরকম খারাপ। গায়ে হালকা জ্বর, বেশি না, কিন্তু এই যে পানি জানির কাজ একদম করতে পারতেছি না। এখন বলেন কি করব? ঈদ, কুরবানি, পানি জানির কাজ না করলে বাড়ির গিন্নির কি হয়? সেটা তো আরো বেশি মজা। কি মজা? মানে মজা বলতে এই পরিষ্কার করা মজা না, পরিষ্কার করা কষ্ট। কিসের মজা? কষ্ট, কিন্তু মজাটা হচ্ছে যে কুরবানি পশুরই নিজে হাতে সব করে, হাতে ইয়ে পাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে তো ওই যে যেটা বাংলাদেশ থাকতে হতো আর কি, হ্যাঁ বুড়ি বুড়িও দিত, এটা আম্মা পরিষ্কার টরিষ্কার করে এটা আলাদাভাবে রান্না করে হতো। এই পরিষ্কার তো সুন্দর হয়ে যাচ্ছে। চুন ছোটা মোটা না দিয়ে গরম পানি দিয়ে সুন্দর পরিষ্কার হচ্ছে। আগে আমার আম্মুকে দেখতাম, আম্মু হচ্ছে কখনো চুন টুন দিত না ভুড়ি পরিষ্কার করতে, গরম পানি দিয়েই করতো। কিন্তু এখন তো আধুনিক সিস্টেম, মেশিনে পরিষ্কার করে তারপরে চুন দেয়, তবে চুন দিলে ভুড়ির টেস্ট নষ্ট হয়ে যায়। যাই হোক, ভুড়িটা ক্লিন করা হচ্ছে। আর একটা জিনিস দেখায়, আমাদের মাংস যে রান্না করা হয়েছিল গার্ডেনে, তো গার্ডেনে তো ওইভাবে রাখা যাবে না খোলা জায়গায়, অনেক সময় শিয়াল টিয়াল ঢুকে আমাদের গার্ডেনে। তো মাংসটার হাঁড়ি রাত্রেই নিয়ে এসে ঘরে রাখা হয়েছিল। গেস্ট টেস্ট আসছিল, সবাই যে খাওয়া দাওয়া করা হয়েছে, দেখেন হাঁড়ি মাশাআল্লাহ অর্ধেক হয়েছে। মাংস আমার আসলে মনে হয় কুরবানির মাংস একবারে বেশি রান্না করে সবাইকে নিয়ে খেয়ে ফেলাটাই উজাই একটা আলাদা মজা। তারপরে আমাদের নেইবাররা, ওনাদেরকেও রান্না মাংস দিছি। আমাদের ইচ্ছা ছিল যে ওনাদের সাথে বাসায় ইনভাইট করে ওনাদেরকে খাওয়াবো, তো ওনারা হচ্ছে কালকে সারাদিন বাসায় ছিলেন না, ওনারা বাইরে গেছিলেন। তো বাইরে থেকে আসছে ওনারা অনেক রাত্রে, তো যখনই দেখলাম ওনারা আসছে তখনই আমি আর সুজন গিয়ে আবার আলাদা করে বাটিতে তুলে রান্না মাংস তারপরে কাঁচা মাংস ওনাদের জন্য রাখছিলাম, দুইটাই দিয়ে আসলাম। ওনারা খুব খুশি হয়েছে। ওনারা কিন্তু নর্মালি এক্সপেক্ট করছিল যে কাঁচা মাংস ঠিক আছে দিব, বাট রান্না মাংস দিয়ে আসছে সাথে, বলতেছে হ্যাঁ স্মেল অনেক সুন্দর। যাক, মানুষ খুশি হলেই ভালো। এখন এটা আমি ক্লিন করি, এটা চুলায় বসাই দিই। মান্দি, হ্যাঁ। তো আমি হচ্ছে এদিকে গুর্দা কলিজা এগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি, এর মধ্যে থেকে অনেক রক্ত ময়লা বের হয়। এবার আমি হচ্ছে ভুড়িটা হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিব। আমার আম্মু যেভাবে কুরবানির সময় করতো, আমার কাছে মনে হচ্ছে ছোটখাটো আকারে হোক, তারপরও বাংলাদেশের সেই ফিলিংসটা পাচ্ছি আমি। আর এই যে এদিকে হচ্ছে হার্ট, কলিজা, লিভার এগুলো সব সেদ্ধ করে ধুয়ে ক্লিন করে নিছি। এবার ছোট ছোট করে কাটার পালা, ওই যে ছোট ছোট করে কলিজা যেভাবে কাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। হ্যাঁ এই সাইজ ঠিক আছে। মন খারাপ হয়ে গেছে, আমি বলছি তুমি তো বড় হয়ে গেছো, আমি তো তোমার জন্য কিছু নিয়ে আসি না, আমি শুধু সিয়ারার জন্য নিয়ে আসছি। আর ওগুলো নিচে ছিল, এটা উপরে ছিল, তো সেও ভাবছিলাম মনে হয় তার জন্য কিছু আনি না, আমি বড় হয়েছি। তোমার কি মনে হয় তোমার সিথি আন্টি তোমার জন্য না এনে পারবে? হ্যাঁ সিয়ারা, কি ভ্যানিটি ব্যাগ? ওমা, ভ্যানিটি ব্যাগও সাথে? আচ্ছা, বাপ রে বাপ। এই যে তোমারও তো এই যে একটা ব্যাগ। গরমের মধ্যে নাও, সামারে
ওয়াও, থেকে পরার ড্রেস। আমাদের সকালবেলার নাস্তা হচ্ছে কুরবানি গরুর মাংস। গরুর মাংস না, এটা হলো শিপের মাংস। শিপের মাংস, আচ্ছা। ওহ, গরুর মাংস বলতে এটা বলতে কার দিকে দিব? এখানে আছে তো, আরেক বাটি তোলা হয়েছে। ও কয় বাটি তুলো আছে? এত হ্যাঁ। লাগবে না। আরে মাংসই তো খাবা, কুরবানির মাংস খেয়ে তো মজা। হ্যাঁ, মাংস খাইতে হবে, বেশি করে খাও। আমি তো বেছে বেছে ওই চর্বিগুলো খাই দিছি। সেজে সিয়ারা আসো। যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে আজকে, মানে পুরো মনে হচ্ছে বাংলাদেশের মতো ঝুমায় বৃষ্টি হচ্ছে। ইউকেতে কিন্তু, হ্যাঁ ইউকেতে এরকম ঝুম বৃষ্টি কমই হয়, ইউকেতে ফুসুর ফুসুর বৃষ্টি বেশি হয়। আজকে সারাদিনই এরকম হুটহাট যখন বৃষ্টি হচ্ছে হ্যাঁ তখন ঝুম বৃষ্টি হচ্ছে একদম। ধুম আকারে একেবারে। আর এই যে হচ্ছে সাদা কালো আমি, আমার নাক চোখ মুখ দিয়ে পানি বেরোচ্ছে অঝরে, তো না পেরে শেষমেশ ডাক্তারের কাছে যাওয়াই লাগছে আমার। তখন যাচ্ছি হলো এমার্জেন্সিতে, কারণ জিপি তো এখন দেখবে না, তো এখন অলমোস্ট বিকালবেলা, তো এমার্জেন্সিতে যাওয়া ছাড়া ওয়ে নাই। রাস্তাঘাটে জ্যামও বেঁধে গেছে, তো আপনাদের ভাই আমাকে জাস্ট এমার্জেন্সি হসপিটালে নামাই দিয়ে ও চলে আসবে। লাস্ট কয়দিন যে পরিমাণ কষ্ট করছি আমি, মানে আমার যদি এখন বলা হইতো যে কাঁদো, কাঁদলেও কেউ বুঝতো না যে আমি কাঁদতেছি নাকি আমার চোখ দিয়ে এমনি পানি পড়তেছে। সারাক্ষণ আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কেন যে চোখ দিয়ে পানি পড়তেছে আমি বুঝছি না। আর সেই সাথে চোখ যদি এখানে টিপি, একটুখানি এরকম টিপে চোখে করলে নাক দিয়ে পুস করে পানি বেরোয় আসতেছে। ও কি যে কষ্ট করতেছি আল্লাহ। একবারে ওই গেটের সামনে নামান, এখানে নামাই দিবা। এখানেই তো থামায়, তো তিন ট্যাক্সির এবার তো সুন্দর মতো জায়গা রাখতে রাখি। হ্যাঁ এগুলো তাহলে আমি এটুকু হেঁটেই যেতে হবে মনে হচ্ছে আমার। আমি ওই সামনে নামাই দেবো, ওইখানে। হ্যাঁ হ্যাঁ ওইখানে নামাই দাও, তাহলে আমার জন্য ইজি হবে, নাহলে বৃষ্টিতে ভিজে যাব। অবশেষে বৃষ্টি থামছে এখন, আমারও ডক্টর দেখানো শেষ হইল। সেজার পাপা আমাকে ড্রপ করে চলে গেছিল, এখন আবার আসবে আমাকে নিতে। ওই যে সে চলে আসছে, কারণ এখানে আর্জেন্ট জিপিতে আসলে বেশ কয়েক ঘন্টা ওয়েট করতে হয়, তো এই জন্য আমি একাই দেখাই নিলাম ডক্টর। ফার্মাসিতে যাইতে হবে, তো ওষুধ দিচ্ছে ফার্মাসিতে, ওই যে ওই দিন যেই ফার্মাসিতে গেছিলাম ওইটাতেই। আমি আসছি এখন ফার্মাসিতে আমার মেডিসিনটা কালেক্ট করতে। মেডিসিন পাইলাম, এক গাদা মেডিসিন দিয়ে দিছে। খুলো লকটা। আই ড্রপস দিছে, নাজাল স্প্রে দিছে, আর এমনি মেডিসিনও দিছে, অনেকগুলো দিছে আজকে। হ্যাঁ মুড়ি মুরগির মতো খাওয়া। আর বাসায় যেটা আছে ওই যে এর আগের দিন দিল, বলছে ওটার অ্যান্টিবায়োটিকটা স্টপ করে আদার্সটা কন্টিনিউ রাখতে। সো যে ভোগা ভুগতেছি কয়দিন ধরে, আমার আগের যে ওষুধ চলতেছিল ওই ওষুধে কোনো কাজ হচ্ছে না দেখে আমার আসতে হলো আবারও। তো ওষুধ ওরা কিছু চেঞ্জ করলো, কিছু নতুন দিল, এখন দেখি তারপরে কি দাঁড়ায় অবস্থা। মারাত্মক কষ্ট করতেছি লাস্ট কিছুদিন, তো ওইদিকে অনেক ট্রাফিক, তো এই আর কি। ঈদের ছুটি ছাটার মধ্যেও মানে সব কাজকর্মই চলতেছে আমার, কাজকর্ম কোনোটাই বাদ নাই, বাট এই যে শরীর খারাপ নিয়ে আসলে মানে সামটাইমস আমার মনে হচ্ছিল যে আমি যদি এখন বাংলাদেশ থাকতাম তাহলে আম্মুর কাছে চলে যেতাম, আর রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো কিছু টেনশন করতাম না, আম্মু সব করে দিত, আর আমি খালি শুয়ে শুয়ে ঘুমাইতাম আর রেস্ট করতাম আর খাইতাম। আর এখন আমি অসুস্থ, তোমার তো উচিত একটু রান্না বান্না করে আমাকে খাওয়ানো। রান্না বান্না সব আছে, সেটাই ঈদের মধ্যে হ্যাঁ হ্যাঁ আপনাদের ভাই আমাকে পরোটা বানিয়ে খাওয়াইছে, এটা সত্য, এটা সত্য। না থ্যাংক ইউ, রিয়েলি থ্যাংক ইউ। বৃষ্টি এখন একটু থামছে, কিন্তু দেখেন আকাশে কি পরিমাণ মেঘ, পুরো আকাশ মানে আকাশ দেখা যাচ্ছে না, মেঘে ছেয়ে গেছে। মানে ওয়েদারটা এখন বেশ খারাপ যাচ্ছে। ঈদের মধ্যে ভালো ওয়েদার গেছিল, ঈদের ওই এক সপ্তাহ খুবই ভালো ওয়েদার গেছে। হ্যাঁ মানে পুরো রোদ রোদ জল, বাট তারপরে ঈদের কয়েকদিন পর থেকে যেরকম ওয়েদারটা খারাপ শুরু হয়েছে,
এটাও আবার মনে হয় 1-1.5 সপ্তাহ যাবে। মানে ঈদের মধ্যে মনে হচ্ছিল সামার চলে আসছে, বাট এখন আবার মনে হচ্ছে যে না, কোথায় সামার, কোনো সামার নাই, আবার ঠান্ডা ঠান্ডা লাগতেছে বৃষ্টির মধ্যে। তো এই হচ্ছে ইউকের ওয়েদার, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ।